আমি তো বরদাস্ত করতে পারতেছি না, তুমি আমার জবানটা খুলে দাও। এবার জবানটা খুলে দেওয়া হলো। আপনার ভাতিজা যতক্ষণ পর্যন্ত সামনে আপনার ভাতিজাকে না বসানো হবে ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়ার জীবন যাবে। তারপর গোলা বলুন না সুবহান। যখন তাড়াতাড়ি বললো ভাতিজা সন্ধ্যা হয়ে যাইতেছে, বাঘ এসে পড়বে, ভাল্লুক এসে পড়বে, তাড়াতাড়ি সামনে বসো। সামনে বসলো, এক দৌড়ে ঘোড়াটা চলে আসলো। আসার পরে বললো আমেনা, তুমি তাও তোমার ছেলের খবর রাখো না, ছেলে তো পাহাড়ে উঠে কান্নাকাটি করে, আর তুমি তার খবর রাখো না। বাঘ এসে যদি ছেলেটাকে খাইয়ে পড়ে তখন তো কান্নাকাটি করলো, একটাই ছেলে, তখন তো কান্নাকাটি করলো। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন, মিঠু মিঠু হাসতেছেন। বলে তুমি হাসতেছো? শোনো আবু জাহেল, শোনেন ভাই, যখন এই ছেলে আমার গর্ভের মধ্যে ছিল তখনই আমি বুঝতে পারলাম এই ছেলেকে কিছুতে খাবে না। কারণ আমার গর্ভের মধ্যে যখন ছিল একদল পাখি উড়ে যাইতেছে, পাখিদের সর্দার পাখিকে বলতেছে আর সামনে বাড়িস না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা সামনে দাঁড়িয়ে আছে, বেদবি হবে, আর সামনে যাইস না। পাখিগুলো থেমে গেল। দেখা গেল আমি যখন রাস্তায় বাহির হইতাম আকাশের এক খণ্ড মেঘ এসে আমাকে ছায়া দিত। যখন আমি রাস্তায় বের হতাম, দুই সময় বের হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে তো এখন বলতে পারেন না, আবার পর্দার খেলাফ হয়। আগে ঘর ছিল দূরে দূরে, আল্লাহ নবী এক একজন মানুষের ঘর ছিল দূরে দূরে, টয়লেট ছিল দূরে দূরে, টয়লেট করতে যেত অনেক দূরে। আর এখন মানুষ কাছাকাছি টয়লেট করে, নিয়ম হচ্ছে দূরে করা। আল হায়া শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা স্বরূপ একটা পবিত্রতার অঙ্গ। তো যার যে কথা বলতেছিলাম, তো দূরে ছিল। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাঁটতে বের হইতেন মাঝে মধ্যে, তখন দেখতেন পাখি, আকাশের মেঘ, তারপরে এমনকি জঙ্গল থেকে একটা বাঘ আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে এসে সালাম করে গেলেন, বললেন তুমি আখির নবীর মা হবা। সুসংবাদ দিয়েছে কি? সেই বাঘে খবর দিয়ে গেছে। তারা কিভাবে আপনি বলেন যে না আমার ছেলেকে বাঘে খেয়ে নেই? আমার ছেলে দুনিয়াতে আসার আগে বাঘে এরকম করছে, পাখিতে এরকম করছে। তো এই নবী দুনিয়ার মধ্যে আসছেন, আমরা খুশি না বেজার? খুশি। যেই নবী না আসলে বলা হয় উলামায়ে কিরাম, মুফাসসিরুনে কিরামরা বলেন আসমান জমিন কিছুই হতো না। এই নবী আসার কারণে, আসবে বলে আল্লাহর নবী আসার কারণে সমস্ত পৃথিবী বানাইলেন। এবং আমাদের তো বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা, কারণ আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলি নাই আল্লাহ আমাকে মানুষ বানাও। কত বানাইছে না, উট, ভেড়া, কুকুর, শুকর, কত কিছু বানাইছেন আল্লাহ। যদি আমার ঘরে মানুষের ঘরে না দিয়ে যদি একটা গরুর ঘরে দিত, ছাগলের ঘরে দিত, তাহলে কি হইতো? তার চেয়ে মানুষ বানানোর পরেও শুধু ক্ষান্ত রাখেন নাই, মানুষের মধ্যেও তো কত দিক আছে। ইহুদি, ফিরআউন, কারণ, নমরুদ আছে না, খ্রিস্টান, হিন্দু, চাকমা, কত জাত আছে। এই জাতের মধ্যে যদি হিন্দুর ঘরে জন্ম দিতেন, যদি ইহুদির ঘরে দিতেন, যদি খ্রিস্টানের ঘরে দিতেন, কিন্তু দেন নাই, দিতেন মুসলমানদের ঘরে। কতবার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। দিতেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে উত্তম চরিত্র, উত্তম করে, সুন্দর করে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বলে যায়, এই করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা তো শুকরিয়া জ্ঞাপনই করি না, নামাজ পড়ি না, আমরা জানি না আমাদের কত দাম। একটা দোয়েল পাখি যদি জানতো তাকে কত দাম দিচ্ছে, জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি পাইছে দোয়েল পাখি। যদি জানতো তাহলে সরকারের কাছে যায় বাতা চাইতো না আমরা ই করছেন। এখন দোয়েল পাখি নিজের জানে না যে এটা কত দামি। এরকম ভাবে আমরা মানুষ হয়েছি, মানুষের দাম আমরাও নিজেরা জানি না। যদি জানতাম তাহলে নামাজ ছেড়ে থাকতে পারতাম না। ফজর নামাজ চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশা চলে যায়। জানি না আমি কিভাবে বুঝালে আপনারা বুঝবেন, আপনাদেরকে বুঝাইতে আমি অক্ষম, বোঝানোর মতো ভাষা নাই। বলছে যে বুঝতে চায় তাকে বোঝানো যায়, আর যে নিজের কেউ বোঝে অনেক কিছু তাদের আর বোঝানো যায় না। যে ঘুমের ভাঙ ধরে রয়েছে তারে আপনি যত জাগান উঠবে না, কারণ ঘুমের ভাঙ ধরে রয়েছে।
আর যদি যে ঘুমাইছে তার ডাক দিলেন ভাই ওঠে, উঠে গেল আপনি। আর যে ঘুমের মধ্যে এমনি সজাগ, এমন ঘুমের ভাঙ ধরে দিয়েছে। আপনাদেরকে আমার যে অনেক অভিজ্ঞতা, আপনারা অনেক মুরব্বী, আপনারা বোঝেন নামাজ পড়লে কি হবে, রোজা থাকলে কি হবে, সব বোঝেন। কিন্তু আমার তো বুঝাইলে একটা অন্যরকম হয়ে যায়। তারপরেও আমি যা বলি কোনোভাবে বুঝাইতে পারতেছি না। এরকম করলে এই মসজিদ, এরকম সমাজ এরকম চলে। একটা দূর থেকে একটা মেহমান আসলে দেখে যদি হুজুরে একলা নামাজ পড়ে কি বলে, কি বলে না এলাকার লোক ভালো, জায়গা এলাকায় প্রশংসা করে, না ওই এলাকায় গেছিলাম অনেক ভালো, এরকম বলে বলে না। সংখ্যা শেষ করতেছি, এই কারণে আমরা নামাজ পড়বো, আসার চেষ্টা করবো। কত সময় সবাই বাড়ি থাকি, আসার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বললাম এবং শুনলাম, সবাইকে আমল করার তাওফিক দান করুন, সকল বলুন আমিন। এবং সোমবার বৃহস্পতিবার যারা এই নবীর আগমনের জন্য খুশি হয়ে রোজা থাকতে পারেন, তারা নফল রোজা থাকবেন, রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন।